বিশালগড় গোলাগুলি মামলার অভিযুক্ত রণবীর সরকার ওরফে মন সরকারকে সোমবার বিশালগড় মহকুমা আদালতে পেশ করা হয়। পুলিশের বক্তব্য অনুযায়ী চলমান তদন্ত চলাকালীন একটি নতুন মাদক সংক্রান্ত মামলাতেও অভিযুক্তের নাম সামনে এসেছে। এই মামলাতেই প্রয়োজনীয় নথিপত্রে সই করানোর জন্য অভিযুক্তের স্ত্রীকে ডেকে পাঠানো হয়েছিল, যার জেরে সেখানে এক উত্তেজনার সৃষ্টি হয়। অভিযুক্তের স্ত্রী বলেন, আমার কথা সই করতাম, আমি সই করতাম না, মিঠুন স্যার আমার হাত ধরে টান মারছে, তারপরে আমারে ভিডিও করছে, খারাপ করে কোটো আগে খারাপ করে ইঙ্গিত দে স্যার আমারে স্যারে আমার হাজবেন্ডের 570 টাকা অনেক গেছে, কে জানে বিল হয়ে যাবে, কে লাটা কে জুড়ে শুধু শুধু এই কেসের নাম নাই, খারাপই দেবে কোনো কেস নাই, তারপরে লুকাইছে খারাপই ইঙ্গিত দে, হ্যাঁ পুরো চেক করেন ভিডিও আছে আমার, এই ভিডিও কত টাকা আমার মোবাইল করে আসছে, তারা ভিডিও করে নাকি রে কে হাতে ধরে আপনার মিঠুন স্যার কি কারণে নাম দিছে? আমার হাজবেন্ডের যে কেস দিয়েছে এটা সই করতাম, আমি যদি সই করতাম না, আমার হাজবেন্ড এই কেসে নাই, আমার হাত ধরে টান মারছে, এবার শরীর ভিতরে আমি জুম করে সব ভিডিও করতেছে হয় না। কি কারণে মানে আপনার আমার স্বামীরে রাস্তা মাথায় গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, ফ্যান্সি গাড়ি, আমার হাজবেন্ড তখন বাড়িতে ছিল, এটা 2025-এ কেস, থানা বেটি কোনো মামলাই নাই, শুধু 570 টাকা অনেক হেরে গেছে ঢুকে রয়েছে। যে আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর অভিযুক্তকে পুনরায় পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে। এই ঘটনাটি এলাকায় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।